হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে আর বেগুনের একটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত লোভনীয় রেসিপি। এখানে প্রথমে আমি উচ্ছেগুলো কেটে নিলাম, ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন। এরপরে বেগুনটাও কেটে নেব। এখানে আমার উচ্ছের পরিমাণ অনেকটাই, সেই কারণে বেগুনটা আমি গোটাই দিয়ে দেব। দেখুন, বেগুন যদিও বা নরম, যেহেতু এই উচ্ছের সঙ্গে রান্না করব, তাই আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। অফ ক্যামেরায় এগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি উনানটা জ্বেলে নেব। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটুখানি গরম হলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরা। জিরাটা অল্প একটুখানি ড্রাই রোস্ট করে ডিরেক্টলি হামানদিস্তার মধ্যেই ঢেলে নিলাম। এরপর কড়াইটা আবারও বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব উচ্ছেগুলো। এখানে তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। একটু কম গরম হলে উচ্ছেগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হবে না, আর যদি পারফেক্টলি ভাজা না হয় তাহলে তিতা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর আবারও নাড়াচাড়া করে ঢাকা অবস্থাতেই ভেজে নেব, যেহেতু মুচমুচে লাল লাল করে ভাজা হয়। দেখুন, উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল সামান্য পরিমাণে এক্সেস আছে, সেই কারণে আবারও পরিমিত তেল আমি দিয়ে দেব। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব বেগুনের মতো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এরপর আলু আর পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে সময় নিয়ে কষাবো, যাতে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু আলুটা শক্ত আর বেগুনটা নরম, তাই আমি একসঙ্গে দিলাম না, বেগুনটা পরে দিলাম। এরপর খানিকটা সময় ধরে নাড়াচাড়া করলে বেগুনটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ, ঝালের জন্য অবশ্যই পরিমিত লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া জিরা গুঁড়ো। এই জিরাটা তরকারি হওয়ার শেষেও আপনারা দিতে পারেন, বাট শেষের দিকে দিলে অনেকটা ফ্লেভারটা স্ট্রং হয়, সেই কারণেই আমি মাঝপথে দিয়ে থাকি। এরপর একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এর ফলে মশলাটা যেমন ফুটে উঠবে, তেমন আলু বেগুনগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে। এর ফলে অল্প কিছুক্ষণ কষালেই কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমিত জল। এরপর দিয়ে দেব আগে থেকে লাল লাল মুচমুচে করে ভেজে নেওয়া উচ্ছেগুলো। উচ্ছেগুলো মাঝপথে দিয়ে যদি কষানো হতো তাহলে কিন্তু তিতা হয়ে যেত তরকারিটা, সেই কারণে শেষের দিকে দিলাম। এরপরে আর নাড়াচাড়া করব না। এরপর চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন, রেসিপিটা আমার কমপ্লিট। কোনোভাবেই কিন্তু উচ্ছেগুলো ঘেঁটে যায়নি, সেই কারণে কোনোভাবেই কিন্তু তিতা হবে না, অথচ উচ্ছের একটা অনবদ্য স্বাদ অবশ্যই থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজ তাহলে আসি।